পোল্ট্রি নেবেন গো পোল্ট্রি, ও মেলা জাতের পোল্ট্রি, ও খালা, ও চাষি, ও ভুবু, ও দৌড়ান দৌড়ান দৌড়ান, ওই স্যান্ডেল মাথায় করি স্যান্ডেল হাতে করি দৌড়ান দৌড়ান। ফুড়ি গেলে কিন্তু আর দিতে পারবো না, আর কয় পিস, আর মাত্র 4 পিস আছে। দৌড়ান দৌড়ান, চলে আসেন চলে আসেন, আসেন। ফুড়ি গেলে কিন্তু আর দিতে পারবো না। পোল্ট্রি মনে হইলো আমি তো ধান ঝাড়তে চলে আসলাম, আবার কটা পোল্ট্রি খা কিনতে হবে। ওই লোক কি আছে কোন গেল রাস্তার মধ্যে, কারো কি খুঁজে পাচ্ছি। দয়ালার মাথায় হাত, গোশালার কপালে হাত, পিজা সরকার ভাবে জানো কি করবে জানি। দয়ালার অবস্থা ভালো না, গোশালার ব্যবস্থা ভালো না, আমি জানো দেখে দুঃখে আমার বুক ভেসে যায়, দুঃখে আমার বুক ভেসে যায়। পোল্ট্রি ভাই দাঁড়াও দাঁড়াও, এই দেখো এই দেখো এই দেখো, ও ছাড়বে নাকি? আমি খুঁজছি। অল্প অল্প হাল ভাই, মেলা যাতে ভাই এলো জার্মানি, আমেরিকা, পাকিস্তান, সুইল্যান্ড, ঠিক পাই এই সাইড দিয়ে খুব বড় হয়। আমাদের সাবার এলো তোমার এলো 60 কেজি 75 কেজি করে ওজন, 60 কেজি 75 কেজি করে ওজন, জাত খুব ভালো। কি যাইতে এইটা এলো আমেরিকা জাত, আমেরিকা। হ্যাঁ হ্যাঁ। আর এটা তো এইটা এলো কি জাত আর? সুইল্যান্ডের জাত, সুইল্যান্ড সুইল্যান্ড হয়, খুব বড় হয়। কার্যকর কি? কার্যকর মানে খুব বড় হয়। আর এই খাবার লাগে আবার ওই অল্প কিনলে হবে না, ওই বস্তা বস্তা থুই দিতে হবে মুখির করে, তাহলে কিন্তু বড় হবে। তুমি আবার একটু করে কিনবা হবে না, ঠিক ভাই খুব খায় আর বড় হয়, খুব খুব বড় হয় ভাই। আর এটা আর কি জাত আছে? এইটা এলো ভারত, ভারত ওই ভারত ইন্ডিয়া 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 ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই জাত খুব মুখ ছোট, এটি আবার ঠিক করে মুখ ছোট। এর উপর কার্যকরটা কি? এই কার্যকর এটি আবার একটু ছোট হয় এই জাতটা। এটি হয় হলো ওই 18-20 কেজি ওজন। এটাকে এবার খাইতে হবে একটু কম লাগে। এ কয়দিনে বড় হবে না? বেশি দিন না ভাই, দেড় মাস পুষ খাবে, 1.5 মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আছে নাকি জাত কথা? আরে টাল ভাই, এদের আর ধুরি গেল ভাই, এই সাইড দিয়া সাইড ডি। হ্যাঁ হ্যাঁ, এই জাতটা ভালো। এডি কেরাম কি? এইটা হলো তোমার হলো হবে আপনার হলো ওই 17 কেজি 200 গ্রাম। এইটি এই জাতটা ভালো। এই দেখেন এইটা আবার ঠোঁট একটু লম্বা, 70 কেজি 2 গ্রামের উপরে আর যাবে না? না না। আর এই যে যেটি দেখালাম এই যে এইটি 70 কেজি। সুইজারল্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আবার খুব জাত ভালো ভাই। কয়দিনে বড় হবে না? এইটা আবার লাগবে না একটু বেশি দিন, তাও ওই মনে করো যে 1 মাস, এক মাসের মধ্যে 70 কেজি 1 হবে? মাস 13 দিন। 1 মাস হয় হয়, এই জাতটা খুব ভালো ভাই। 43 দিনের মধ্যে 70 কেজি হবে। হ্যাঁ হ্যাঁ, আমার দৌড় মাসে ভাই, ঝাপ মাসে জাত খুব ভালো। আচ্ছা। সমস্যা নেই। এ তোমার লাগবে সবই নেবে? সবই তো নেবো তো, এই 4 রকমের সাইজ আছে, কয়টা নেবো? এক এক জায়গায় একটা করে হবে জি। না সমস্যা নেই, জাত খুব ভালো ভাই। তাহলে এই তোমার এই হাত ডাক শুনি তো আমি আসলাম, তো গানটাও কি তুমি গাছ? ভাই আমি গাইছিলাম। হ্যাঁ হ্যাঁ। তোমার এই গানের মানে তো বাবা আমি বুঝলাম না। দোয়ালার কপালে হাত, গোস্তলার মাথায় হাত, এই অর্থ যদি আমার সংক্ষেপে যদি বুঝাই বুঝতি তে কদিনই। শুন বাবা তো, তাহলে এই শোনো, আমি আসছে রোড দি সে দই এলু বিক্রি নি, মাথায় হাত দিয়ে এরকম করে মাথায় হাতে বসিয়ে রই, ঠিক বল? দোয়ালা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আর বলছি যে তোমার কি হইলু গো? দইয়ালা বলছে দই বিক্রি নি। আমি বলছি কেন তোমার দই বিক্রি নি? কথা এখন তোর মেয়ে ছেলি পেলি বি দেওয়া লাগছে না, অটোমেটিক একজনের হাত ধরে বেরিয়ে চলি যায়। তাহলে দই তো এলু, দই তো বিক্রি হবে না, তো মাথায় হাত দিয়ে বসি রই। আবার গোস্ত, ওই গোস্তের হাটের ওম দিয়ে আসছি, গোশালা মাথায় হাত দিয়ে এরকম করে ঝেমছে, ঝিমি ঝিমি করি যাচ্ছে মনে হয়, ঠিক করি ভাই। তুমি তো পর ভাতের সময় গোস্তটা জবাই করি, তোমার গোল বিক্রি নি কষ্ট ভাই। ওই মানুষের মেয়ে ছেলে পেলে বি দেওয়া লাগছে না, অটোমেটিক মানুষের হাত ধরে চলে যাচ্ছে, মানে একজনের বড়া তুম মরা যাচ্ছে। তাহলে ক তাহলে তাহলে এখন এই তুমি এই গানের অর্থ না দেওয়া লাগছে, হ্যাঁ লস, মাথায় হাত দিয়ে বসি রই। তোর ছাপ এড়িয়ে গেল গো। ছাড় তুলছি, ছাড়া যাবে না, ঠিক বলে। তাহলে বুঝছো ভাইছি, তাহলে এই গানের অর্থ এই? হ্যাঁ হ্যাঁ, গানের অর্থ এই। মানে এখন কোন যুগে আই, ঠিক বলুন, মানে কোন যুগে মানে বীজ হাত দেওয়া লাগছে না, একাই অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে মানে কোন যুগ এইটি চলছে দেখুন। ওই মানুষ কইছিল বলে ওই পটল চালে এবার হাট বসবে, ওই সেই যুগ চলে আইছে, ঠিক বলুন। ওই মন্ডলী থাকবে না, গানের ঠিক বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তো বসছো না এখন, বাগুন তালে হাট বসবে, বাগুন তালে হাট, মানের মান থাকবে না, ঠিক বলুন। এখন এই কি সেই যুগ বাপু।
বুঝছো? আচ্ছা তে গান নাই গেল তে কাজের কাজে আসু বুঝে তোমার ওইসব দামে হবে না বাবু, তুমি যে দাম বলছো আমাকে 1.5 ঘন্টা ঠেকে নাকি, তুমি এখান থেকে যাও তো বাবু, এখান থেকে যাও, তোমার পোল্ট্রি শোনো শোনো আরে তোমার কাছে পোল্ট্রি ব্যবসা করো না, যাও তো কিনা ঝামেলা করো না। তুমি আমাকে 1.5 ঘন্টা ঠেকে রাখো, 1.5 ঘন্টা তোমার কাছে তুমি পোল্ট্রি এখানে ব্যবসা করতে আসছো তুমি 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 পোল্ট্রি দেওয়ার জুত নেই, 2 পয়সায় পোল্ট্রি হয়, এখানে একটা পোল্ট্রি দাম হইলো 2250, তোমার পোল্ট্রি তোমার কাছে বিক্রি নেই, যাও ঝামেলা করো না, আগো চাচা পোল্ট্রি বিজ আছে বাপু শোনো হ্যাঁ হ্যাঁ গো প্রাইভেট লাগে রোজ না। তো পোল্ট্রি বিজ আর আসছে ডাল বাবু আর অল্প অল্প কটা ওই মানুষের খুব খেসা, ঠিক খুব খেসা, অভাব ভাই খেলাল তো খুব খেসা। তুই কি খবর, তুই বসু বাবু বসতে বাড়ি যাবো তো? বাড়ি যাবো আমি বাড়ি যাবো আমি তো যাবো আমার ব্যাপার, বাড়ি আবার এই 18 সেলিটা আসবো, যাও 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 18 সেলি আসবো আবার বুঝতে পারিস যাও 18 সেলিটা আছে, ওই তোমার তো সে চাষি মরি গিয়ে ঠিক পেলো, চাচি মরি গি? হ্যাঁ হ্যাঁ পরে পরে আবার বিয়ে করিস গো, একটা বিয়ে করিস গো? হ্যাঁ 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 ও। পরে আবার এই যে একটা বিয়ে করিস গো, যাও যাও বাড়ি যাও আমার সেলিটা দেখি এলু নদীর মধ্যে কোন রয়েছে সারাদিন কি কই দিবে আছে, আমি একটু সেলি ঢুক আচ্ছা, যাও, যাও। যাও বাবু এ মা মারে শোলেনি শোলেনি কেন শোলেনি সেই সকালে ভাত ভাত করছিস গ্রামের ভালো গ্রাম তোর বা আছে 1 মাস আগে 1.5 কেজি চাল কিনে আনি তুই চাল কি তুই কিনে আনিস হ্যাঁ তুই ভাত খাও তো ওরে দিবি না তুই হ্যাঁ আমার আব্বা প্রত্যেকদিন ইনকাম করে এসে দেয় চাল কিনে নিয়ে এসে দেয় তুই ভাত দিবি না হ্যাঁ ভাত খাবো না আমি কি করতিস হ্যাঁ প্রত্যেকদিন ভাত ডাল দিয়ে তুই দিস কি করতে আমাকে ভাত দিস নি হ্যাঁ প্রত্যেকদিন একে একে খাস তুই এখান থেকে গেলি না হ্যাঁ দেখে তো ভাত তো পিঠে বাঁধিস শোন ওর আর তোর মা আসা তো তোকে মাটি দিয়ে দেবো হ্যাঁ যাই বাড়ি যাই ছেলেটা কোন আর দেখি ছেলেটা কোন এই ছেলেটা কোন আরে আল্লাহ আমার এই ছেলেটা রে আমার এই ছেলেটা আমার এই ছেলেটা পাই ফেললো ওই যে কি যাই উনি আইছে ওরে আল্লাহ কি জলো মরি আমাক তুই নিয়ে গেলি নি কে রে আমাক তুই নিয়ে গেলি নি কা আমাক তুই ফিরে গেলে আমার ছেলেটা ফিরে গেলি কা আমার নিয়ে কি আমার ছেলেটা ফিরে গেলি কা ও মমতাজের মা তুই আমার ছেলে সহ্য করে নিয়ে যাইতে পারতি আমার কার হাতে দিয়ে গেলি আমার কার হাতে দিয়ে গেলি আমি মরি গেলাম আমি কার হাতে দিয়ে গেলি রে এই হাতে দিয়ে আমার জানটা চলি এই জাইরু দেখো সকাল তুই কোন তুই বেড়াই বেড়াই কি করছো নাটক করছো হ্যাঁ এ দেখো নাটক এরে আরে আমার কি জ্বালা আমি সারাদিন ওই তোকে তো কাটতে তো আমার এই 3 ছেলেটা তুই গিয়েছিস আমার বউটা নাই মরি গি এখন তোকে আমি নিয়ে আসি তুই তো ছেলেটা দেখবি তুই কো আমি ওই সারাদিন তোকে জন্য তো খাটছি ওই সারাদিন ওই পোল্ট্রি বেচতে কি জ্বালা পোল্ট্রিতে তাও পাইছি গিয়েছে তুই কো আমি তোকে জন্য তো খাটছি আমার এই 3 ছেলেটা আর তুই এইভাবে মারছিস তোর কোনো তোর ভিতরে কোনো মানবতা আছে আমার এই 3 ছেলে দেরু গোলাম দেখো দিন কি নাটক আছে ওসব নাটক আমাকে চলবে না দাওয়াই সুদা মতো ভাত দেবো বিবেকে এই কটা আবার আমি আল্লাহ মেনু ওই গ্রাম বেড়াই আমার পোল্ট্রিতে খাই এখন বিক্রি করে দেয় আর আমার তুই এটা আবার দিচ্ছি আমার ছেলেটাকে মারছি আমার এই 3 ছেলে আমার ছেলেটা জানাই আমার কি নাই আর ওই 3 ছেলে আর তুই নিয়ে গেলি নি কা তুই একা চলি গেলি কা তুই আল্লাহ তুই আমার ওই মমতাদের মারটা দিয়ে যাও আল্লাহ প্লিজ আল্লাহ আমার এই ছেলেটা